আজ সকালে ঘুম থেকে উঠে বেশ আরামেই ছিলাম, কেন কি আজকে বানানোর কথা ছিল চিড়ের পোলাও ব্রেকফাস্টে। কিন্তু আমি যখন চা করছি, বেশ আরাম করে চা করছি, অত তাড়া নেই, চিড়ের পোলাও বানাতে তো আর বেশি টাইম লাগবে না। সুমন হট করে উঠে বলল, আমি স্যান্ডউইচ নিয়ে যাব টিফিনে। আজকে স্যান্ডউইচ খেতে ইচ্ছে হচ্ছে, চিড়ের পোলাওটা তুমি দিও না। আমি দেখলাম বাড়িতে কি কি আছে স্যান্ডউইচ বানানোর জন্য। দেখলাম ব্রাউন ব্রেড আছে, চিজ আছে, বাটার আছে, সস আছে, সব কিছুই আছে। কিন্তু ভাবছিলাম একটু হেলদিভাবে করি। তাই হেলদিভাবে করতে গিয়ে আমি অদ্ভুত এক ফিলিং দিয়েছি, মানে স্টাফিং দিয়েছি স্যান্ডউইচে। যাই হোক, হেলদি খাওয়া নিয়ে কথা, কিন্তু খেতে বড্ড ভালো হয়েছিল। এই যে কাবলি ছোলা মিশিয়ে দিয়েছিলাম, হেলদি তো বানিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কিছু বানাতে হলে না মাথাটা বেশ পাজল হয়ে যায়। আর আগে থেকে যেহেতু ভেবে রেখেছিলাম একটা জিনিস, হলো আরেকটা জিনিস, তাতে আরোই অসুবিধায় পড়তে হয়েছে। স্টাফিংয়ের জন্য আমি ব্যবহার করেছিলাম কাবলি ছোলা, তার সঙ্গে আলু আর গাজর। আমি এদিকে অলরেডি একটা রুটিন করে বসে আছি, কোন দিন কি টিফিন বা ব্রেকফাস্ট বানাবো। কিন্তু ওই যে, আমরা তো রুটিন মানতে পছন্দ করি না, রুটিনকে ভাঙতেই আমরা পছন্দ করি। এক মনে আজকে ব্রেকফাস্ট বানাতে বানাতে একটা কথা খুব মনে পড়ছিল, জানো তো, আমরা জীবনের কত টাইম কত জনের জন্য, কত কিছুর জন্য নষ্ট করে পেছনে ফেলে এসেছি, তাই না? হতে পারতো ওই টাইমটা আমরা আরেকটু বেটার স্টাডি করতে পারতাম, বা নিজেদের শরীরচর্চা রূপচর্চা করতে পারতাম, বা আরও কিছু করতে পারতাম যেগুলো আমরা এখন হয়তো ভাবতেই পারি না করব বলে। তাই জন্য আমার মনে হয় কোনো মানুষ বা কোনো বিষয়ের ওপরে মন খারাপ করে নিজের জীবনের প্রেজেন্ট মোমেন্টটা নষ্ট করা উচিত না। আমি আমার পাস্টে যত মানুষের জন্য হোক বা যত ঘটনার জন্য হোক আমি নিজের জীবনের দিনগুলো নষ্ট করেছি, মন খারাপ করেছি, সেই জিনিসগুলো কিন্তু আজ আমার লাইফেই নেই। কোনো কিছুই পার্মানেন্ট না, তাই আমাদের দুঃখগুলোও কিন্তু পার্মানেন্ট থাকবে না। তাই নিজের ফোকাস বা গোলকে অবশ্যই স্থির রাখতে হয়, আর তারপরে অন্য কিছু ভাবা যাবে। মানে কেউ আমাকে দুঃখ দিচ্ছে আর আমি দুঃখ পাচ্ছি, এটা করা চলবে না। আমার আগে কাজগুলো করতে হবে, নিজেকে ভালো রাখার জন্য আমি যে প্রমিস করেছি সেগুলো ফুলফিল করার চেষ্টা করতে হবে। অবশ্যই মন খারাপ হবে, কিন্তু সেই মন খারাপকে আমার জীবনে যাতে ভবিষ্যতে অবস্টেকল না হয়ে যেতে পারে, সেই জায়গা দেওয়া চলবে না। এখানেও ভাগ আছে, সব মানুষ কিন্তু এক না। আমি যেটা বললাম, অনেকে কিন্তু সেরকম না, অনেকে মুভ অন করতে পারে, কোনো জায়গায় নিজেকে আটকে না রেখে একটা থেকে আরেকটাতে চট করে সরে যেতে পারে। আমি তাদের কথা বলছি যারা ইমোশনাল, যারা একটা জায়গায় আটকে পড়ে। একটা জায়গায় আটকে পড়ে নিজেদেরকে আটকে রাখার তো কোনো মানে হয় না, সময় তো আটকে থাকে না। আর আমাদের মন খারাপের অধিকাংশ কারণই হয় পাস্ট, না হলে ফিউচার। হয় ফিউচারের আশঙ্কা, আর না হলে পাস্টের রিগ্রেট। তাই বলবো প্রেজেন্টে বাঁচা উচিত। মেয়োনিজ স্যান্ডউইচ স্প্রেড ছাড়া এটাই ছিল আজকের ঘরোয়া স্যান্ডউইচ। এখন তবে আসি, সবাই ভালো থেকো।